ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে যুব সাথী ক্যাম্পের ফর্ম ফিল আপ খতিয়ে দেখতে হাজির মন্ত্রী বীরবাহা হাঁসদা। জঙ্গলমহলে যুবক যুবতীদের স্বনির্ভরতার দিশা দেখাতে আজ থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে শুরু হলো যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পগুলির মূল লক্ষ্য হলো যোগ্য প্রার্থীদের সরকারি প্রকল্পের আওতায় এনে তাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। ঝাড়গ্রাম সদর থেকে শুরু করে বিনপুর, বেলপাহাড়ি, জামবনি ও গোপীবল্লভপুরের মতো প্রান্তিক এলাকাগুলিতেও এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি ক্যাম্পে থাকছে হেল্প ডেস্ক, যেখানে স্থানীয় ভাষায় প্রকল্পের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবক ও আধিকারিকরা। এই ক্যাম্পে উপস্থিত হয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বেকার যুবক যুবতীদের 1,500 টাকা দিচ্ছেন। এটাকে ভাতা না বলে তিনি শিক্ষিত ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য ফি-এর জন্য টাকাটা দিচ্ছেন বলে তিনি জানান। এবং রাজ্যের বিরোধী দল বিজেপি অনেক কিছুই বলে, তারা কিছুই করে না বলে জানান তিনি। অপরদিকে ফর্ম ফিল আপ করতে আসা যুবকরা বলে এই 1,500 টাকাতে কিছুই হয় না, তারা সরকারি চাকরি চায়। এখন চাকরি তো পাচ্ছে না, যেটা পাচ্ছে সেটাতেই কাজ চালাতে হচ্ছে। লাইনে কিসের জন্য দাঁড়িয়ে আছেন? এই যুবসাথীর জন্য ফর্ম তুলব আর কি। ভাতার জন্য অ্যাপ্লাই করবেন? হ্যাঁ। তো এটাই কি খুশি আপনি? খুশি তো নেই, কিন্তু এখন যেটা পাচ্ছি আর কি। চাকরি চান না এই ভাতাতে চাকরি খুশি? তো চাই নিশ্চয়ই। চাকরি কি হচ্ছে বাংলায়? না, বাংলা কোথায় চাকরি হচ্ছে? চাকরি হলে কেন আমরা লাইনে থাকতো? তো এই ভাতাতেই খুশি থাকতে হবে নাকি? ভাতা দিয়ে চালাতে হবে কাজ আর কি। সরকারের কাছে কি চাকরি দাবি করবেন না? দাবি তো করবো, কিন্তু করা তো হচ্ছেও, তো কই হচ্ছে না কোনো কাজ। ভালো সারা, কারণ যে যাই বলুক আমরা তো জানি, আমরা নিজেরাও বহুদিন ফর্ম ফিল আপ করেছি, লাইনের পর লাইন দাঁড়িয়েছি, পরীক্ষা কেন্দ্রে গিয়েছি, পরীক্ষা দিতে গেছি, কিন্তু যুবক যুবতীদের যে সহায়তার যে মানে একটা প্রকল্প নিয়ে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন, তাতে কি হবে যে অনেক ছেলে মেয়ে কী করে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যায়, তাদের এই টাকাটায় কিন্তু খুব মানে সাহায্য হবে আর কি। তো সেই জায়গা থেকে ঝাড়গ্রামের এখনও পর্যন্ত আমি সকাল থেকে বসে আছি, এখনও পর্যন্ত ভালো রকমের ভিড় দেখছি আমি ছেলে মেয়েদের মধ্যে, এবং একটা সাহস, মেয়েরা ছেলেরা যেভাবে পরীক্ষা দিতে যাবে কিংবা ফর্ম ফিল আপ করতে গেলে যেটা বাবা মার কাছ থেকে অনেক সময় একটা বাড়তি চাপ হয়ে যায়, সেই জায়গাটা থেকে কিন্তু ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং তাদের মধ্যে সেই একটা আনন্দ, একটা ভালো কাজ করছে, যেটা আমি সকাল থেকে উপলব্ধি করেছি। বিজেপি যেটা অভিযোগ যে ভোটের আগে এটা একটা মাস্টার স্ট্রোক, স্ক্রুটিনি করতে করতে ভোট পেরিয়ে যাবে, এটা একটা ভাওতাবাজি। দেখো, বিজেপি অনেক রকম কথা বলবে, অনেক রকম করবে, আমাদের লক্ষ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সব সময়, সেটা এখন শুধু ভোটের সময় আসছে বলে এরকম কোনো ইয়ে নয়, এখনও কিন্তু সরকার আমাদেরই আছে। ভোট কখন হবে না হবে তার জন্য সরকার তো থেমে থাকবে না, সরকারের কাজ সরকার করবে। তো সেই জায়গা থেকে সরকার কাজ করছে তার মতো করে। এখানে বিজেপি বরাবরে তাদের কাজ হচ্ছে একটা কোনো না কোনো ইস্যু তুলে, যেহেতু তারা মানুষের পাশে দাঁড়ায় না, তাই একটা ইস্যু তুলবে তারা। যেটা বলছে যে এটা চাকরি নেই, হচ্ছে ভাতা রাজনীতি হচ্ছে। দেখুন, এখানে তো ভাতা দেওয়া হচ্ছে না, আবারও বলি, ভাতা দেওয়া হচ্ছে না। যে ছেলে মেয়েগুলো ফর্ম ফিল আপ করে, দিনের পর দিন ফর্ম ফিল আপ করে, তারা সহযোগিতার জন্য একজন দিদি হিসেবে, মানবিক একজন মুখ্যমন্ত্রী দিদি হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছে। এটা কিন্তু ভাবতে হবে। যারা বলছে তারা সেন্ট্রালে বসে আছে, রেলের দিনের পর দিন রেল যে অকেজো হয়ে পড়ছে, সেখানে কর্মী নেই, সেইগুলোতে নিয়োগ করুক না। তারা সেইগুলোতে নিয়োগ করতে পারছে না, ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে, সেই দিকে নজর নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন।